ব্যক্তিগতভাবে লিওনেল মেসির পর এই কেভিন ডি ব্রুইনাকেই আমার কাছে সবচেয়ে দারুণ মিডফিল্ডার বলে সবসময় মনে হয়েছে। মেসির পরে আর কারো ডিফেন্স চেটা থ্রু পাস দেখে যদি মুখ হা হয়ে যাবার জোগাড় হয় তাহলে সে এই কেভিন ডি ব্রুইনা। ইউটিউব জুড়ে ডি ব্রুইনার অসংখ্য ম্যাজিক্যাল অ্যাসিস্টের ভিডিওর ছড়াছড়ি। 33 বছর বয়সী এই খেলোয়াড় ম্যান সিটিতে তার রাজস্বিক ক্যারিয়ার ছেড়ে গতকাল 11 জুন সিরিয়ার নেপোলির সাথে 2 বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। এই ট্রান্সফার ফি নিয়ে বেশ কয়েকদিন ধরে তীব্র জল্পনা কল্পনার পর অবশেষে মেডিকেল পরীক্ষার জন্য ডি ব্রুইনা ইতালিতে যান। এখন ইতালীয় ক্লাবটি আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 6 বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নের আগমনের ঘোষণা দিয়েছে। জানা গেছে ডি ব্রুইনার ইতালিতে থাকার জন্য বাড়ি খোঁজার কারণে ট্রান্সফারটি পিছিয়ে গিয়েছিল, কারণ এই বেলজিয়ান আন্তর্জাতিকের ব্যক্তিগত আইনজীবী ডি ব্রুইনার বাড়ি খোঁজা সংক্রান্ত জটিলতা কাটাতে নেপলসে উড়ে যেতে বাধ্য হন। এই সমস্যাটি আপাতদৃষ্টিতে সমাধান হওয়ার সাথে সাথে প্রাক্তন সিটি তারকাকে নেপোলির বিখ্যাত স্কাই ব্লু স্ট্রিপ পরা নতুন খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি বলা যায় একটি দুর্দান্ত সময়ে নেপোলিতে যোগ দিচ্ছেন। অ্যান্তোনিও কন্তের দল সিরিয়া শিরোপা জয় করেছে সম্প্রতি। কেভিন ডি ব্রুইনা হলেন বেশ কয়েকজন প্রাক্তন প্রিমিয়ার লিগ তারকার একজন, যিনি সম্প্রতি নেপোলির প্রকল্পে যোগ দিয়েছেন। গত সামারে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর থেকে সবার নজরে আসা আরেক প্রিমিয়ার লিগ খেলোয়াড় স্কট ম্যাকটোমিনের পাশাপাশি কন্তের দলে প্রিমিয়ার লিগের আরও যেসব তারকা রয়েছেন তারা হলেন রোমেলু লুকাকু, ফিলিপ বিলিং এবং বিলি গিলমোর। ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ লিগগুলোর মধ্যে একটিতে যোগদানের আগে কেভিন ডি ব্রুইনা আমেরিকার MLS-এর আগ্রহকে উপেক্ষা করেছেন। নেপোলি 4 বার সিরিয়া জিতেছে, কিন্তু কখনো সফলভাবে তাদের শিরোপা ধরে রাখতে পারেনি। কেভিন ডি ব্রুইনা এই বিষয়টি এবার বদলে দিয়ে শিরোপা ধরে রাখতে সাহায্য করতে পারবেন কিনা সেটা সময়ই বলে দেবে।